দেশকে স্বাধীন করতে গিয়ে অসংখ্য বীর বাঙালি এই দেশের সকল ধর্মের মানুষগুলো ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানের হানাদার বাহিনীর কাছ থেকে এই দেশের স্বাধীনতা, এই দেশের সার্বভৌমত্ব বুঝে নিয়েছিল। ঘন মুহূর্ত আর পিছন দিকে ফেরাস বিনিময়ে বাংলাদেশ আমরা লাল সবুজের পতাকা উড়াতে পেরেছি। দেশের সার্বভৌমত্ব নিয়ে যখন দেশি বিদেশি চক্রান্ত চলছে, ঠিক ওই মুহূর্তে যখন আমরা মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীনতার সপক্ষের শক্তিগুলো দেশকে নিয়ে ভাবতে শুরু করেছি, ঠিক ওই মুহূর্তেই আমাদেরকে স্তব্ধ করে দেওয়ার জন্য আমাদের মাথার উপরে কালো মেঘ জমেছে। মেঘ কেটে যাবে, আধার কেটে যাবে, আলো আসবে। কথা বলেন ঠিক কিনা? আমি প্রথমেই এই দেশকে স্বাধীন করতে গিয়ে 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে যারা এই দেশকে শহীদ করে, এই দেশকে স্বাধীন করে যারা শহীদ হয়েছেন, আমি তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তাদের প্রত্যেককে জান্নাতুল ফিরদৌসের আলা মাকান দান করে। ভাইরা আমার, আহলুস সুন্নাত ওয়াল জামাত শান্তিপ্রিয় মানুষ, আহলুস সুন্নাত ওয়াল জামাত প্রশাসন বান্ধব মানুষ, ঠিক কিনা বলেন? বারবার শুধু বলে আসি নাই, প্রমাণ করে এসেছি। যুবক ভাইয়েরা, এই জন্য হকের পতাকা যারা বহন করবে এদেরকে পরিষ্কার ভাষায় বলতে চাই, পরিষ্কার ভাষা বলতে চাই, হৃদয়ের মধ্যে দুইটা কোয়ালিটি অর্জন করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনো আল্লাহর উপরে, ওয়া রাসূলিহি, এবং রাসূলের উপরে। আল্লাহকে মানা লাগবে, রাসূলকে মানা লাগবে। আমার নবীর উপরে যেই আসমানি কিতাব সমূহ নাজিল হয়েছে, আসমানি কিতাব যে নাজিল হয়েছে ওই কিতাবকেও মানতে হবে। নবীর পূর্বে যত নবী রাসূলগণ এসেছেন তাদেরকে মানতে হবে, এবং যত নবীদের উপরে কিতাব নাজিল হয়েছে তাকেও মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মানলে মানার মতো মানতে হবে। আজকে খোলা আকাশের নিচে যারা বসে আছেন, আপনাদের কাছে বারবার একটাই কথা, আমরা কি ইয়াজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? আর বড় করে বলুন, আর জোরে বলুন। হুসাইনি মুসলমান লাল চক্ষুকে ভয় পায় না, কারণ হুসাইনি মুসলমানদের চোখের ভিতরে রয়েছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। কথা বলেন ঠিক কিনা? আমার জীবন মরণ মাদানী রঙে, আমার জীবন মরণ সাজাবো সেই রঙে। রঙিনী হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে, সেই রঙে রঙিনী হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। জোরে বলেন আল্লাহু আকবার। এ আমার যুবক, কি দিয়ে আওয়াজ করব, কিভাবে বুঝাবো? ঈমান বড় সম্পদ। আমার জীবন তুচ্ছ, আমার সেলিব্রেট তুচ্ছ। এই দুনিয়ায় একদিন থাকবে না, একদিন আমিও থাকবো না। জবানটা খুলে বলেন ইজ্জতের মালিক কে?
জুলুম করলে জুলুমের বিচার আছে না নাই? আর জোরে বলো আছে না নাই? এই জন্য দেখবেন যুগে যুগে কিয়ামত পর্যন্ত হুসাইন নামের অভাব নাই, কিন্তু ইয়াজিদ নামে খুঁজে পাওয়া যায়, ফেরাউন নামে খুঁজে পাওয়া যায়, নমরুদ নামে খুঁজে পাওয়া যায়। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহু আকবার, মানে আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন, হ্যাঁ বন্ধু আপনি বলে দিন, আমি তোমাদের কাছে কিছুই চাই না। উহুদের জমিনে দন্ত মোবারক নবীর ভেঙ্গেছেন, ওই উহুদের জমিনে মাথার হেলমেট ভেঙ্গে নবীর মাথা মুবারকে কড়া মুবারক ঢুকে গেছে, রক্ত মুবারক ঝরে গেছে। তাই ফের জমিনে আমার নবীর পিঠ মুবারকে এমন ভাবে আঘাত করেছে, তাই ফের তাগড়া তাগড়া যুবক আমার নবীর এমন ভাবে আঘাত করেছে, জিবরাইল আলাইহিস সালাম পাথরের মধ্যে পা রেখে বলছেন, ইয়া রাসূলুল্লাহ একটা বার শুধুমাত্র আমার অর্ডার দেন, আমি সব কাফের গুলোর আমি শেষ করে ফেলাই। আমার নবী বলে, জিবরাইল আমি নবী তো রাহমাতুল লিল আলামিন। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আমাকে তায়েফের জমিনে রক্ত জড়াইছে, আমার নবীর এত কষ্ট দিল, এরপর আমার নবী কোনো অভিশাপ দেয় নাই। আমার নবী আপনার নবী বলে, এর বিনিময়ে আমি কিছুই চাই না। আমার হাজার কষ্ট দিয়েছে, আমি এর বিনিময়ে কিছুই চাই না। কি চান গো নবী? কই ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়তের মহব্বত। কথা বলেন ঠিক কিনা? আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়াতের মহব্বত। ও যুবকের দল, চিন্তিত হওয়ার কারণ নাই। আজকে এই যে আজকে 2000 পৌরসভার ময়দানে, রেলওয়ে পাশের ময়দান, হাজার হাজার মানুষ যারা এসেছেন, আমি তো দেখতেছি এত বড় কুয়াশার ভিতরে সত্য প্রবাহ চলতেছে, হাজার হাজার মানুষ আরামের ঘুম হারাম করে খোলা আকাশের নিচে যেইভাবে আপনারা বসেছেন, আমার তো মনে হয় ওই যে উহুদের জমিনে আমার নবীর মাথা মুবারকে যারা পাথর মেরেছিল, ওই পাথর দিয়ে আল্লাহর হাবিবের মাথা মুবারকে হেলমেটের কড়া ঢুকাইয়া দিয়েছিল। আমার তো মনে হয় ওই টাইমে যদি এই 2000-এর মানুষ, চন্দনাইশের মানুষ, চট্টগ্রামের মানুষ সেই দিন যদি তায়েফের জমিনে থাকতো, এই যুবকগুলা পাথরের বরাবর আমাদের বুকটা পাইতা দিত, মোস্তফার বদন মুবারকে একটা পাথরও লাগতে দিত না।